বহুমুখী সংকটে ভুগছে রাজ্য, কিন্তু রাজ্যের পরিচালকরা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ব্যস্ত। নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, জ্বালানি তেলের চরম সংকট চলছে। এর থেকে উত্তরণের দিশা পাচ্ছেন না রাজ্য সরকার। সরকারের এই ধরনের দায়বদ্ধতাহীনতার বিরুদ্ধে খুব শীঘ্রই মাঠে নামবে সিপিআইএম। শনিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার সকালে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলী এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সময়ে রাজ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা। কারণ গত কয়েকদিনে লক্ষ্য করা যাচ্ছে বিগত বছরগুলির মতো ঝড় বৃষ্টি না হলেও বিদ্যুৎ নেই বহু এলাকায়। একইভাবে সমস্যা পানীয় জলের, পাশাপাশি চরম সংকট সৃষ্টি হয়েছে জ্বালানি তেলের। সব মিলিয়ে বহুমুখী সংকট রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়ে আছে। এই সমস্যা সমাধান করতে সরকারের কোনো ভূমিকা নেই। শনিবার দুপুরে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। এই কথা বলে সরকারের দায়িত্বজ্ঞানহীনতার নিয়ে আঙ্গুল তুললেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, 4.5 থেকে 5.5 মাস ধরে বিভিন্ন ব্লকে কাজ নেই, বিশেষ করে এই সমস্যা এডিসি এলাকার ব্লকগুলির মধ্যে। এদিকে সরকার পুরোপুরিভাবে নির্বিকার হয়ে আছে। এমনকি এর আগে যে কাজ হয়েছে সে বকেয়া টাকা এখনো মিটিয়ে দেওয়া হয়নি শ্রমিকদের। এপ্রিল মে মাসে কখনো খরা হয়, আবার কখনো বৃষ্টি হয়, সাথে কিছু ঝড় তুফান থাকে। আর এটা কোনো এক বছরের আকস্মিক ঘটনা, সবসময় এগুলি হয়ে থাকে। এর জন্য জনজীবনের অসুবিধা হতে পারে ভেবে সরকারের আগাম প্রস্তুতি সবসময় থাকে। এবং যেহেতু এই পরিস্থিতির জন্য কার্যক্রম কম হয়, তাই সরকারকে অতিরিক্ত খরচের ব্যবস্থা করে রাখতে হয়। কিন্তু সেটা না করার ফলে পেট্রোল সংকট তৈরি হয়েছে। পুলিশকে পেট্রোল পাম্পের শৃঙ্খলা রক্ষা করতে লাঠি চার্জ করতে হয়েছে। এই ধরনের দৃশ্য আগে কখনো দেখা যায়নি। আর সরকারের এদিকে কোনো নজর না দিয়ে নির্বাচন প্রচারে ব্যস্ত আছেন এবং বক্তৃতা করছেন। ত্রিপুরার নাকি দেশের মধ্যে অন্যতম রাজ্যের পর্যায়ে পৌঁছে গেছে, সবকিছু সহজ সরল হয়ে গেছে। কিন্তু এই রাজ্যে রেল আসার জন্য রাস্তায় অবস্থা খুবই খারাপ, তাই এই সংকট তৈরি হয়েছে। সরকারের এই ধরনের দায়িত্ববদ্ধহীনতার বিরুদ্ধে 13 মে থেকে 18 মে পর্যন্ত রাজ্যের সবকটি মহকুমাতে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো হবে। আগরতলা শহরে এই কর্মসূচিতে অনুষ্ঠিত হবে 14 মে। এর পাশাপাশি দাবি জানানো হচ্ছে রেগা এবং টুয়েপের কাজ দ্রুত শুরু করতে হবে এবং বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, ত্রিপুরায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। রাজ্যের গোবিন্দবাড়িতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও জানা গেছে। এই ম্যালেরিয়ার প্রকোপ এলাকা অর্থাৎ অমরপুর, কাঞ্চনপুর, গন্ডাছড়া সহ যেসব এলাকায় ম্যালেরিয়ার থাবা বসানোর সম্ভাবনা রয়েছে, সেই সব এলাকাগুলি নিয়ে সরকারকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে যে পরিস্থিতি চলছে তা ঠিক নয়। বর্ষার আগে সরকারকে এইসব বিষয়গুলি নিয়ে নড়াচড়া করাতে হবে বলে দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজকে আপনাদেরকে আহ্বান করেছি, যদিও দেশে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে, কিন্তু আমাদের আজকের আলোচনা সম্পূর্ণ এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের বাইরে। এই মাসটা মে মাস, এপ্রিল মে আমাদের এই অঞ্চলে অতীতেও এখনকার যে জলবায়ু, কখনো খরা হয়, কখনো অতিবৃষ্টি হয়, সাথে কিছু ঝড় তুফান ইত্যাদি থাকে। তো এটা হঠাৎ করে কোনো একটা বছরের আকস্মিক ঘটনা নয়, এটা সবসময় হয়ে যায়। এই জন্য রাজ্য সরকারের জনজীবনের যে এই জাতীয় নানা ধরনের সমস্যা হতে পারে, এটাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি সরকারের সবসময় থাকে। কিভাবে খরা হলে পরে পানীয় জলের বন্দোবস্ত করা, অতিবৃষ্টি হলে পরে সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা যায়, তার জন্য আগাম সেভাবে ব্যবস্থা নেওয়া। ঝড় তুফান হলে পরে বিদ্যুতের কিছু ক্ষতি সবসময় হয়ে থাকে, তার জন্য র্যাপিড টাস্কফোর্স ইত্যাদির মাধ্যমে দ্রুত জনজীবন স্বাভাবিক করা পরিস্থিতি। আর এই সময়তে কাজ খাদ্যের এই
খরা এতে থাকার কারণে অন্য কাজ কম থাকে, সরকারের তরফ থেকে অতিরিক্ত ব্যবস্থা সেখানে করতে হয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য আমরা করছি, আজকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সভা হয়েছে সকালবেলা। আমরা এই বিগত কয়েক সপ্তাহে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এটা দেখে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমরা যে সামান্য ঝড় বৃষ্টি, সেরকম তুফান ইত্যাদি কিছুই হয়নি এবার। অন্য সময়তে কাল বৈশাখীতে যেরকম ভাবে তাণ্ডব হয়, সে তাণ্ডব বলতে কিছুই হয়নি। কিন্তু কোনো কোনো এলাকাতে যেখানে এরকম কিছু হয়েছে, বিদ্যুৎ চলে গেছে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন অবধি প্রশাসনের কোনো ধরনের সাক্ষাৎ নেই, তার কোনো চেহারা দেখা যাচ্ছে না। এতে শুধু বিদ্যুতের সমস্যা না, পানীয় জলের সমস্যা, সেচের প্রবলেম, হাসপাতালে রোগীদের দুর্দশা, একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। সরকারের কোনো ধরনের কোনো ভূমিকাই নেই। 2 হলো কাজ খাদ্যের অভাব। গত 4.5 মাস 5 মাস ধরে রাজ্যের বিভিন্ন ব্লকে কোনো কাজ নেই, বিশেষ করে এডিস এলাকাগুলোতে, ছামনু ব্লক, এদিকে লংথরাইবেলির গঙ্গানগর ব্লক, পন্ডাছড়া রাইমাবেলি ব্লক, বর্ষেবাড়ি ব্লক, ওদিকে দশদা, জাম্পুই হিলস, দামছড়া এবং দক্ষিণ ত্রিপুরাতেও যেসব জায়গাতে রাবার বাগান ইত্যাদি কম। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।